ভাই পরিস্থিতি খুবই ভয়াবহ এবং অনেক প্রায় ৫-৬ কিলোমিটার পর্যন্ত আমি পাম্পে পাম্পে সন্ধান করছি। মাওয়া গেছি, আমাদের শ্রীনগর সনবাড়ি এখানে আসলাম, কোথাও তেল নাই। তারপরে ভাই ব্ল্যাকে তেল নেওয়ার চেষ্টা করতেছি, তাও পাচ্ছি না। ঠিক আছে, অনেকই মানে তেলের সংকটটা যে এত পরিমাণ হয়েছে, খুবই বিপজ্জনক হয়ে আসছে বাংলাদেশের জন্য। আর ঈদের জন্য মানুষ ভাই এখন দেখেন, ঈদের ছুটি শেষ হয়ে আসছে, মানুষজন ঢাকামুখী হবে, সবাই বাড়ি থেকে আসছে, প্রত্যেকটা পাম্পে পাম্পে মনে করেন তেলের জন্য লোক ওয়েট করতেছে। তেলের তো মনে করেন অনেক ধরনের পুরো সমস্যার ভিতরে ভোগান্তি হচ্ছে। যে কোনো মানুষের জিজ্ঞাসা করি ভাই কোনো পাম্পে তেল আছে কিনা, বলে না, এরকমই 4টা 5টা পাম্প ঘুরে ঘুরে আসছে। আমার কিছু তেল আছিল, আমি এটিতে ঘুরতে ঘুরতে আমার এখন তেল শেষ। আমি গাড়ি ধাক্কায় এখন কই নিয়ে যাব নিজেও বুঝতে পারতাছি না। পাম্পেই রাখতে হবে না কোথায় রাখুম, বা বাসায় বাইরে কিভাবে নিব, খুবই ভাই এটা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছি। এইভাবে হলে ভাই দেশের কি হবে, আমাদের কি হবে, সবকিছু সরকারের বোঝার দরকার। অনেক অনেক ভাই, বহুত কষ্টদায়ক একটা গাড়ি ঠেলে নিয়ে যাওয়াটা যে কি পরিমাণ কষ্ট রোডের মধ্যে, হাইওয়েতে, এটি মানে ভাই বইলা বুঝাইতে পারতাছি না। ঠিক ঠিক আছে, মানে তেলের সংকটের কথা ভাই না বললেই চলে। মানে সরকার এখন কি পদক্ষেপ নিব সে আশায় আছি। ভাই আমি বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে পটুয়াখালী গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তেল কোথাও পাচ্ছি না ভাই। আমি গলাচিপা থেকে শুরু করে এখন অব্দি এই মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া পদ্মা সেতুর ক্রস করে ফেলছি। পদ্মা সেতুর পরেও কমসে কম 5টা পাম্প আছে। আমি 5টা পাম্পেই ঢুকছি, কোনো পাম্পে তেল নেই ভাই, কোনো পাম্পে তেল দিচ্ছে না, কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এখন আমার বাইকের অবস্থা হচ্ছে সর্বোচ্চ আর 5 কিলো যেতে পারবো বা 10 কিলোই যেতে পারবো। এরপর আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো ভাই? আমরা ভাই আসলে মূলত এনজিওতে জব করি, তো আমাদের বাইকটা সচরাচর চালাইতে প্রত্যেকদিন 80 কিলোমিটার 90 কিলোমিটার চালাইতে হয়। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা এখন খুব বিভ্রান্তের মধ্যে আছি ভাই। আমরা পারতেছি না কোনো সদস্যের বাসায় যাইতে, সদস্যের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হচ্ছে, ফোনে যোগাযোগ করলে সদস্য বলতেছে 2 দিন পরে দিব কিস্তি। তো তেলের জন্য আমরা যাইতে পারতেছি না ভাই। অটোর ভাড়া দিয়ে যে যাবো, আমাদের তো ভাই বেতন সীমিত বেতন, কোনো তেল নাই। ওনাদের কাছে জিজ্ঞাসি, ওনারাও বলতেছে তেল কখন আসবে, কি কখন আসবে কিনা তারাও জানে না। তারা কিন্তু পাম্পের লোক, তারাও জানে না। তাইলে আমাদের এই সমাধানটা ভাই, এই সমাধানটা আমরা কোথায় পাবো, কার কাছে গেলে পাবো? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।